প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে একের পর এক আমি তুলে ধরছি। সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অবশ্যই দর্শন। দর্শনের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম সাজেশন তোমাদের চ্যানেলে অবশ্যই আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই সাজেশনগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই বলো চ্যানেলে গিয়ে সেই গুরুত্বপূর্ণ সাজেশনগুলোকে অবশ্যই লক্ষ্য করে নেবে। আর আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজরের অন্তর্গত SEC 1। হ্যাঁ, তোমাদের যে ফিলোসফিতে রয়েছে ফিলোসফি অফ হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটস থেকে তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ মাত্র 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্নকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে। তোমাদের সামনে আমি যে SEC 1 থেকে গুরুত্বপূর্ণ সাজেশনটা তুলে ধরবো তার আগে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের SEC 1 এর গুরুত্বপূর্ণ সিলেবাসটা। সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো সিলেবাসটা, তারপর অবশ্যই আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 10টি প্রশ্ন। তো চলো দেখে নি। সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো যে গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা। তো তোমরা এক এক করে দেখতে পাবে, তোমাদের স্ক্রিনে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে SEC 1 এর যে গুরুত্বপূর্ণ সিলেবাস রয়েছে, প্রথমেই পড়তে হবে অবশ্যই মানবাধিকারের সংজ্ঞা ও প্রকৃতি। এখান থেকে দ্বিতীয় পড়তে হবে মানবাধিকারের ধারণা, তত্ত্ব, উদ্ভব এবং বিকাশ। এখান থেকে 3 নম্বর অধ্যায়টা পড়বে অবশ্যই প্রকৃতি, অধিকার, ঐতিহ্য। এবং এখান থেকে একদম শেষ অধ্যায়টা পড়বে ভারতীয় সংবিধান। এই যে সিলেবাসটা, এই সংক্ষিপ্ত সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের সামনে আমি মাত্র 10টি প্রশ্ন নিয়েছি। এই 10টি প্রশ্নকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য যারা ফিলোসফির মেজর রয়েছে সেই মেজরের অন্তর্গত SEC 1 এর তাদের জন্য বলছি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে ধরবো সেই প্রশ্নগুলোকে অবশ্যই বলবো। সবার আগে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করো এবং খাতায় নোট ডাউন করার পর অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তো তোমরা এখান থেকে সবার আগে প্রথম প্রশ্ন করবে মানবাধিকার কাকে বলে, ওর সঙ্গে করে রাখবে মানবাধিকারের প্রকৃতি বর্ণনা করো। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবে মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা অবশ্যই 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রশ্ন করবে সম্মিলিত জাতিপুঞ্জের সার্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি মূল্যায়ন করো করবে। এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে মানবাধিকার সম্পর্কিত স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো করবে। তারপরের প্রশ্ন মানবাধিকার সংক্রান্ত দার্শনিক ধারণা বা প্রাচীন ধারণার পরিচয় দাও। তোমাদের বলে রাখি এখানে দার্শনিক ধারণা বা প্রাচীন ধারণা, এই দুটো ধারণার মধ্যে যে কোনো একটি ধারণা অবশ্যই তোমাদের পরীক্ষায় দিতে পারে করবে। তারপরে প্রশ্ন প্রাকৃতিক অধিকার বিষয়ে টমাস হবস, জন লক আর জেরেমি বেনথামের অভিমত আলোচনা করো। আমি 3টে অভিমত দিয়েছি, এই 3টে অভিমতের মধ্যে যে কোনো একটা অভিমত অবশ্যই অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে আসবে 10 নম্বরের প্রশ্ন হিসেবে। তাই এই 3টে মতবাদকে অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। এখান থেকে তারপরে প্রশ্ন করবে অধিকার হলো স্বীকৃত দাবি বা বলতে পারি অধিকার হলো স্বীকৃত সত্য, আলোচনা করো। এখানে অধিকার হলো স্বীকৃত দাবি বা অধিকার হলো স্বীকৃত সত্য, এই দুটোর মধ্যে অবশ্যই একটা তোমাদের পরীক্ষা আসবে। তাই এটাকে অবশ্যই বলবো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই এটাকে প্রস্তুত করে রাখবে। এখান থেকে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে যেটা সেটা তুলে ধরার আগে অবশ্যই বলবো যে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলোকে নিজে প্রস্তুত করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে তারাও এই প্রশ্নগুলোকে অবশ্যই তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখতে পারে। আর এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে তোমাদের সমস্যা থাকে, যদি কোনো প্রশ্নের উত্তর পারো না, যদি মনে হয় উত্তরটা পাচ্ছি না, তাহলে আমি যে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার। তো চলো দেখে না। তারপরে প্রশ্ন করবে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র, তাৎপর্য ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার তাৎপর্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে অবশ্যই করে রাখবে। তারপর করবে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার,
ধর্মীয় স্বাধীনতা অধিকার বা সাম্যের অধিকার বিশ্লেষণ করো। তিনটে প্রশ্ন দিয়েছি, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা থাকার মতো, তাই বলবো এই তিনটে প্রশ্নকে অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজরের অন্তর্গত এসিসির জন্য। আর এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে, কি করবে, ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য আলোচনা করো। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আলোচনা করে দিতে পারে বা দিতে পারে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য আলোচনা করো, বা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো, বা অধিকার এবং কর্তব্যের পার্থক্য কি। এই ধরনের ঘুরিয়ে বিভিন্ন ভাবে শেষ প্রশ্ন দিলাম, সেই প্রশ্নটা অবশ্যই দিতে পারে। তাই বলবো এই যে 10টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। রুটিন খুব তাড়াতাড়ি দিচ্ছে, দেবেই, তাই বলবো সেই রুটিনটা দেওয়ার আগে অবশ্যই যদি এই প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুত করে নাও, তাহলে আশা করবো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম অবশ্যই খুব ভালো হবে। তোমাদের ফিলোসফির এসিসির যে সাজেশন, সেই সাজেশন এখন পর্যন্ত কেউ দেয়নি, তাই আমি মনে করলাম তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সাজেশনটাকে অবশ্যই তুলে ধরা দরকার। কারণ তোমরা যদি ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে থেকে প্রস্তুত না নাও, তাহলে অবশ্যই তোমাদের সমস্যা হতে পারে। তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সাজেশনটাকে নিয়ে এলাম। আশা করব এই সাজেশনটা অবশ্যই তোমাদের যেমন কাজে লাগবে, তোমার বন্ধুদেরও অবশ্যই অনেক কাজে লাগবে। তো চলো এখন কাজে এইটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে। এখনকার জন্য টাটা।